আমরা মানুষ হব কবে? আমরা হয়তো বা ৭১-এর যুদ্ধ দেখিনি, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানে দেখেছি এই যে ফ্যাসিবাদ ছিল, সরকার ছিল, যে অন্যায় অবিচার, মানুষকে গুম, হত্যা, নির্যাতন, এই যে মহিলাদেরকে, মেয়ে মানুষদেরকে যেভাবে নির্যাতনের শিকার করেছে, ধর্ষণের শিকার হয়েছে, অনেক আলেম ওলামাদেরকে শুরু করে সবাইকে জেলে কারাগারে বন্দী হতে হয়েছে। রাজপথে আজকে আমার ভাইরা অবস্থান করে তাদের সে রক্ত, তাদের শ্রম সবকিছু কিন্তু বৃথা চলে যাচ্ছে। কিসের জন্য? তারা আমাদেরকে একটা ২৪-এর যে গণ অভ্যুত্থানের যে একটা ভালোবাসা, একটা সুন্দর, একটা সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু আমাদেরকে উপহার হিসাবে দিয়ে গেছে, কিন্তু আজকে আমরা এটা বাস্তবায়নে কিন্তু সেটা টিকিয়ে রাখতে পারছি না। হাদি ভাই একটা কথা বলে গেছিল যে ২৪-এর গণ অভ্যুত্থান শুধু এটাই শেষ না, সামনে আরেকটা হতে পারে। আর বাস্তবে কিন্তু সেটা হতে যাচ্ছে। এই যে ফ্যাসিবাদী সেই স্বৈরাচারীদের মতো কালচার আবার নতুন ভাবে যেন কেন আমাদের বাংলাদেশের মধ্যে নতুন ভাবে তৈরি হতে যাচ্ছে। আমরা আগের মতো সেই স্বৈরাচারদের মতো নতুন ভাবে কাউকে ফ্যাসিবাদ হতে দিব না। সে শক্তি, সে মনোভাব, সে সংগ্রাম নিয়ে যদি আমরা হাদি ভাইয়ের মতো বুকে সাহসী মনোবল, শক্তি নিয়ে যদি সামনের দিকে এগোতে পারি, ইনশাআল্লাহ বিজয়ের পতাকা কিন্তু আমরা অবশ্যই আবার সামনেবার এগিয়ে তুলবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা, এই আশা, এই মনোভাব, শক্তি নিয়ে আমরা আগাতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।